মুসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া চাইছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে আল্লাহ একটু দয়া করে বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, মুসা তুমি ওই অমুক শহরে চলে যাও, দেখো একজন কসাই তোমার জান্নাতের সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ওই শহরের মধ্যে চলে গেলেন গো। যাওয়ার পরে কসাইকে খোঁজ করতে আরম্ভ করলেন, যে মাংসকে বিক্রি করছে দেখা যায়। মুসা পয়গম্বর চলে যাওয়ার পরে দেখতে আসেন এক ব্যক্তি যেন আপনার মাংস বিক্রি করতে আসে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই কসাই যেন বলতে আছেন, হুজুর আপনি অন্য দেশ থেকে এসেছেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি অন্য দেশ থেকে এসেছি। বলে হুজুর গো তাহলে আজকে আপনি আমার বাড়িতে নিমন্ত্রণ নিয়ে নেন। মুসা পয়গম্বর ওই কসাইয়ের দাওয়াতটা যেন কবুল করে নিলেন গো। কবুল করে নেওয়ার পরে ওই কসাই যেন মাংস বিক্রি করে এবার যেন মুসা পয়গম্বরকে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে গেলেন গো। বাড়ি নিয়ে যাওয়ার পরে কসাই বলতে আছেন, হুজুর এখন খাবেন না কিছুক্ষণ পরে খাবেন? মুসা পয়গম্বর বলতে আছেন, কি ব্যাপার যে এখন খাবো না পরে খাবো? বুঝতে পারলাম না। কসাই বলতে আছেন, হুজুর গো এখন যদি খান তাহলে আপনাকে একাই খেতে হবে, আর কিছুক্ষণ পরে যদি খান তাহলে আপনি আর আমি একসঙ্গে বসে খাবার খাবো। মুসা পয়গম্বর বলতে আছেন, কেন এখন যদি আমি খাই একাই খাবো, কিছুক্ষণ পরে খেলে তুমি আর আমি খাবো, একটু খুলে বলো। ওই কসাই যেন বলতে আছেন, হুজুর গো আমার পিতা মা জননী বাড়িতে রয়েছে, ওই মা জননীকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার খাওয়াই না ততক্ষণ পর্যন্ত আমি মুখে খাবার ওঠাই না। যতক্ষণ পর্যন্ত আমার মা জননীকে না খাওয়াই নিজে আমি খাই না। মুসা পয়গম্বর কসাইকে বলতে আছেন, কসাই তোমার মাকে একটু আমি দেখা করব, তোমার মা যত অনুমতি দেয় যাও জিজ্ঞাসা করে আসো। বেরাদার ওই কসাই মা জননীর কাছে আসলেন গো। আসার পরে বলতে আছেন, মা গো আমাদের বাড়িতে একটা সুন্দর মেহমান এসেছে, সুন্দর মেহমান এসেছে, মা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটু দেখা করবে। মা জননী বলল, বেটা রে যাও যাও মেহমানকে ডেকে নিয়ে আসো। মুসা পয়গম্বরকে কসাইয়ের মায়ের কাছে আনা হলো। কসাই যেন কি করছে গো, মা জননীকে রুটি যেন আর মাংস দিয়ে আপনার মা জননীকে খাওয়াতে আসে। কসাই যেন মা জননীকে রুটি খাওয়ায়। মুসা পয়গম্বর যেন এই দৃশ্য দেখতে আসেন। মা জননী রুটি খাওয়ার পরে পেট যখন ভর্তি হয়ে গেছে, বলে বেটা রে আমার পেট ভর্তি হয়ে গেছে, আর বেটা আমি রুটি খাবো না। মা জননীর মুখটা যেন মুছে দিলেন গো। এবার মা জননী বলে, বেটা রে মেহমানকে কি খাবার খাওয়াইছো? কসাই বলে, মা গো না 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 এখন পর্যন্ত আমি মেহমানকে খাবার খাওয়াইনি। মা বলে, বেটা রে যাও যাও মেহমানকে খাবারটা খাওয়াইয়া দাও। মুসা পয়গম্বরকে এবার যেন সঙ্গে করে নিয়ে আসেন গো। ইতিমধ্যে মা জননী আল্লাহর কাছে দোয়া চাইতে আছে, আল্লাহ আমার বেটা আমার অনেক খিদমত করেছে, আমার অনেক ইজ্জত করেছে, সম্মান করেছে,
আমি আল্লাহ আমার বেটার উপরে খুশি আছি, আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে যাও। আর এই জামানার মুসা নবীর সঙ্গে আমার বেটাকে জান্নাতে দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামানার মুসা পয়গম্বরের সঙ্গে আমার বেটাকে জান্নাতবাসী করো। মুসা পয়গম্বরের কানে যখন খবর গেল গো, মুসা পয়গম্বরের কানে যখন খবর গেল, তখন মুসা পয়গম্বর বুঝে নিয়েছেন যে ইনি হচ্ছে আমার জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন জান্নাতের সাথী। তো বেরাদার, ওই কসাই জান্নাতের সাথী কিভাবে হলো? মায়ের সেবা করার কারণে, মায়ের খিদমত করার কারণে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, জান্নাত যদি নিতে চান তাহলে মায়ের সেবা করুন, মায়ের খিদমত। তুমি মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তর করলি সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তর করলি সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতে সাগর দায় ফেলে চলে গেলে ফিরে আসে না, মাতা রাখিয়া যতনে কত কষ্ট করে, মাতা যত রাখিয়া যতনে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা পেল শ্রান্তনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কলে তোলে, কষ্টের কথা মনে থাকে না। জোরে বলো। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কলে তোলে, কষ্টের কথা মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সে মায়ের তোমরা কেন সেবা করবে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের সম্মান আছে এত যদি বলি বছর শত, তবুও
না ফোরায় মায়ের বর্ণনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সম্মান আছে এত, যদি বলি বছর শত, তবু না ফোরায় মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মানুষ বলে সে জানের, কেউ তো মানে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা। দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান তোরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা। দয়াবতী দরদিনী মা।